সাইবার ক্র্যাকারের পাইথন কমপ্লিট কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। সো আজকে হচ্ছে আমাদের পাইথন কমপ্লিট কোর্সের পঞ্চম ভিডিও, এবং আজকের ভিডিওতে আমরা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বা শর্ত সাপেক্ষ বাক্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকের ভিডিও সম্পূর্ণটা দেখলে আপনাদের হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আর কোনো ধরনের প্রবলেম হবে না। তো চলুন আমরা দেখে নিই। আজকের টপিক হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট, এলিফ স্টেটমেন্ট এবং এলস স্টেটমেন্ট। তারপরে ভিডিও শেষে কিছু এক্সারসাইজ থাকবে। আপনারা সেই এক্সারসাইজ গুলো করতে পারেন। আপনারা কমেন্টে, ফেসবুক গ্রুপে কিংবা হচ্ছে টেলিগ্রামে আপনি মেসেজ করে আমাদের এই তথ্যগুলো আপনি জানাতে পারেন। যদি আপনি কোনো ইস্যু আপনি যদি পান, ইস্যু করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম আপনি পেলেন, তাহলে জাস্ট আপনি কমেন্টে জানাবেন, আমি হচ্ছে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমাদের এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5। এখানে আমরা মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর প্রথমে আমরা একটু কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো কন্ডিশনাল স্টেটমেন্টটা কি? কন্ডিশনাল স্টেটমেন্ট মানে হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। এই কন্ডিশনাল স্টেটমেন্ট ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা সিনট্যাক্স জানতে হয়, সেটা হচ্ছে মূলত ইফ, এলিফ এবং এলস। তো ইফটা হচ্ছে মূলত যদি, আর এলিফটা হচ্ছে যদি আগেরটা যদি সত্যি না হয় তাহলে কি হবে, আর এলসটা হচ্ছে যদি আগের দুইটাই সত্যি না হয় তাহলে থার্ড টার্মে কি হবে। মানে যদি আমাদের প্রথমে হচ্ছে আমাদের ইফ লিখতে হয়, আমাদের একটা শর্ত সাপেক্ষ বাক্য লেখার ক্ষেত্রে মূলত একটা সিনট্যাক্স ফলো করতে হয়। তো এই সিনট্যাক্সটাই হচ্ছে মূলত এরকম যে আমরা হচ্ছে সবার আগে ইফ লিখবো, তারপরে হচ্ছে একটা একটা কন্ডিশন দিব। এই জায়গায় কিন্তু যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো একটা কন্ডিশন হতে পারে। আর তারপরে হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট আমরা এখানে থেকে দিব। তো এখন আমরা ইফ এর পরে আমরা যদি একটা কন্ডিশন দেই বা একটা শর্ত দেই, এবং এই শর্ত যদি সত্যি হয়, তাহলে হচ্ছে আমাদের স্টেটমেন্ট ওয়ানটা মূলত আমরা শো করবে, মানে আমাদের স্টেটমেন্ট ওয়ানটা রেজাল্ট বা আউটপুট হিসেবে দেখাবে। আর যদি আমাদের যে কন্ডিশনটা আমরা এখানে দিলাম, যে কন্ডিশনটা এটা যদি ফলস হয়, তাহলে হচ্ছে আমাদের যেই এলিফ লিখে আমরা যে কন্ডিশনটা দিয়েছিলাম, সেটা মূলত আমাদের এখান থেকে স্টেটমেন্ট টুটা মূলত শো করবে। আর যদি সেটা সত্যিও হয় না বা মিথ্যাও হয় না বা ইকুয়াল বা অন্যান্য অন্য কোনো কেস কাজ করে, তখন আমাদের এই এলস স্টেটমেন্টটা মতো শো করবে, যে স্টেটমেন্ট এন্ডটা আছে এটা মতো শো করবে। তো এই কন্ডিশনের জায়গায় মূলত কি হতে পারে? তো কন্ডিশনের জায়গায় হতে পারে, ধরুন আপনি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন, যেমন হচ্ছে আমি এক্স ইকুয়াল টু নামে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। তো এখন আমি একটা শর্ত দিলাম ইফ লিখে, যে আমাদের যে এক্স ভেরিয়েবলটা আছে এটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান। তো গ্রেটার দেন ওয়ান হবে, তারপর আমরা সেমিকোলন দিব। তো এটা হচ্ছে একটা সিনট্যাক্স, তো আমাদের সেমিকোলনটা এই কারণে দিতে হবে। তো যদি এক্সটা গ্রেটার দেন ওয়ান হয়, তাহলে হচ্ছে আমাদের একটা রেজাল্ট শো করবে। তো রেজাল্টটা আমরা লিখবো হচ্ছে প্রিন্টের মধ্যে, কারণ প্রিন্টের মাধ্যমে হচ্ছে আমাদের মতো স্টেটমেন্টটা মতো শো করবে। তো যদি হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়ান হয়, তাহলে হচ্ছে মূলত আমরা প্রিন্টের ভিতরে যা লিখবো সেটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে শো করবে। তো এটাকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। যেমন হচ্ছে আমরা এখানে ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম এক্স ইকুয়াল, এখানে আমরা টু ক্রিয়েট করলাম। সো এক্স ইকুয়াল যদি ট্রু হয়, তাহলে আমরা একটা ইফ স্টেটমেন্ট ক্রিয়েট করব। তো ইফ এক্স গ্রেটার দেন ওয়ান, তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট করবে এক্স গ্রেটার দেন ওয়ান। সো আমরা যদি এখন এটা রান করি, তো আপনি এখান থেকে দেখবেন এক্স ইজ গ্রেটার দেন ওয়ান। তো আমি টার্মিনালটা কিল করে আবার নতুন ভাবে স্টার্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন এক্স ইজ গ্রেটার দেন ওয়ান। সো এরকম ঠিক সেম রেজাল্ট আমাদের এখান থেকে শো করবে। আপনি এখানে প্রিন্টের ভিতরে যে কোনো কিছু লিখলেই ওই রেজাল্টের মতো শো করবে, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা মতো ট্রু থাকে। এখন যদি আপনি আপনি এখানে আবার যদি ফলস করে দেন, ধরুন আপনি এখান থেকে লিখলেন ওয়ান লিখলেন, তো ওয়ানটা কিন্তু এখান থেকে বড় না। তো আপনি যখন এখান থেকে রান করবেন, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ইরর দেখাবে। কারণ হচ্ছে আমাদের এই ওয়ানটা আমাদের কন্ডিশনটা ফিল করেনি। তো এখন আবার অনেক ক্ষেত্রে এরকম হয়, যদি কন্ডিশনটা যদি ফিল না করে, কন্ডিশনটা যদি ফুলফিল না করে, তাহলে হচ্ছে কি ধরনের রেজাল্ট মতো শো করবে। তো যদি কন্ডিশনটা যদি ফুলফিল আপ না করে, তাহলে হচ্ছে মূলত আমরা এলিফ যেই সিনট্যাক্সটা আছে এটা মূলত আমরা ইউজ করে থাকি। এলিফ সিনট্যাক্স এর মাধ্যমে যদি আমাদের যে কন্ডিশনটা দেওয়া থাকবে প্রথমে, ওই কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে তার জন্য যে স্টেটমেন্ট শো করার কথা সেটা মূলত আমাদের দেখাবে। তো এখন যদি আমরা এখান থেকে এখন এলিফ লিখি, তো যেমন হচ্ছে আমরা এলিফ লিখলাম। তো এলিফ লিখে আমরা হচ্ছে এখন ধরলাম হচ্ছে এলিফের জায়গায় যদি আমি এখান থেকে লেস দেন দিয়ে দিচ্ছি। এলিফ লেস দেন থ্রি না, আমরা এখানে ফাইভ দিচ্ছি। তারপর এক্স এর ভ্যালু আমরা 10 ধরে নিয়েছি। তো এখন আমরা একটা কন্ডিশন দিলাম এখানে, যে যদি এক্স এর ভ্যালু 5 থেকে বড় হয়, তাহলে হচ্ছে আমাদের এই রেজাল্ট শো করবে, অর্থাৎ এক্স ইকুয়াল এক্স ইজ গ্রেটার দেন 5, এই রেজাল্ট হচ্ছে মূলত আমাদের এখান থেকে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের
এক্স ইজ গ্রেটার দেন 5 এটা মতো শো করেছে, আমাদের এলিফের সেকশনটা মতো শো করেনি, কারণ আমাদের কন্ডিশনটা এখানে ফুলফিল হয়ে গেছে। তো এখন আমি যদি এক্স এর ভ্যালু যদি আমি 4 দিই এখানে, সো এক্স এর ভ্যালু 4 দিলে কিন্তু এটা আমাদের 5 থেকে বড় না। সো যখন 5 থেকে বড় হবে না, অর্থাৎ আমাদের প্রথম কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের যে পাইথন আছে, পাইথনটা মতো দেখবে যে পরবর্তীতে কোন কন্ডিশন আছে যেটা মূলত আমাদের এই যে ভেরিয়েবলটা আছে এটা মূলত ফিল আপ করে। তো পরবর্তী যে ভেরিয়েবল পরবর্তীতে যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে মূলত এক্স লেস দেন 5। তো যেহেতু এক্স এর মান 4 থেকে 4, তো এটা 5 থেকে ছোট, তো এই কারণে মূলত আমাদের এখান থেকে শো করবে এক্স ইজ লেস দেন 5। তো দেখতে পাচ্ছেন এক্স ইজ লেস দেন 5 মূলত আমাদের রেজাল্ট হিসেবে শো করেছে এখানে। এক্সেস 5 রেজাল্ট হিসেবে শো করেছে, কারণ হচ্ছে মূলত আমাদের প্রথম কন্ডিশনটা মূলত এখান থেকে এটা ফিল আপ করেনি। তো আশা করি কন্ডিশনাল স্টেটমেন্ট বুঝতে পেরেছেন। সো আমি এখানে আরো সুন্দর সুন্দর আরো কিছু এক্সাম্পল আছে আরো ভালোভাবে বোঝার জন্য, যেমন হচ্ছে ট্রাফিক লাইট এক্সাম্পল আপনি বলতে পারেন। ট্রাফিক লাইট এক্সাম্পল ফর কন্ডিশন স্টেটমেন্টস। তো ট্রাফিক লাইট গুলোতে কি থাকে? তো ট্রাফিক লাইটে মূলত তিনটা রং থাকে, রেড, ইয়েলো আর গ্রিন। সো এখন হচ্ছে আমরা এটাকেই একটু আমরা হচ্ছে এখন কমান্ডের মাধ্যমে জানবো। তো আমরা এখন ধরি আমরা হচ্ছে একটা ভেরিয়েবল লাইট হিসেবে আমরা একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম লাইট। তো লাইট হিসেবে আমরা একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম। তো এখন আমরা একটা কন্ডিশন তৈরি করব। তো ইফ দিয়ে আমরা লিখবো হচ্ছে লাইট, লাইটটা যদি আমাদের রেড হয় তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট হিসেবে শো করবে স্টপ। তো যেমন হচ্ছে আমি একটা প্রিন্ট করলাম। তো প্রিন্ট করে দেখতে পাচ্ছেন যদি লাইটের যদি রেড থাকে, তাহলে আমাদের প্রথম কন্ডিশন যেটা লাইট ইকুয়াল ইকুয়াল রেড হলে আমাদের প্রিন্টে শো করবে স্টপ। এখন পরবর্তীতে আমরা যাই। তো এখন যদি লাইট ইকুয়াল ইকুয়াল ইয়েলো থাকে, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে দেখাবে গেট রেডি টু স্টপ। আমরা প্রিন্ট হিসেবে আমরা এলএফ দিয়ে প্রিন্ট করব গেট রেডি টু স্টপ। তো যেহেতু আমাদের লাইট এখানে রেড দেখাচ্ছে, তো যেহেতু প্রথম কন্ডিশনই এখান থেকে সত্যি হয়ে গেছে, এটা কিন্তু কন্ডিশন, এটা স্টেটমেন্ট। তো প্রথম কন্ডিশন যেহেতু সত্যি হয়ে গেছে, তো এই কারণে পাইথন বাকি যে কন্ডিশন গুলো নিচে আছে ওইগুলো মতো এগুলো এত খেয়াল করেনি, দেখেনি। তো এখন যদি আমি এখানে দিয়ে দিলাম যে আমাদের লাইট হচ্ছে মতো ইয়েলো, তাহলে হচ্ছে আপনি যখন এখান থেকে প্রিন্ট করবেন সেখান থেকে দেখতে পাচ্ছেন গেট রেডি টু স্টপ, অর্থাৎ থামার জন্য প্রস্তুত হয়ে যাও। সো এটাই হচ্ছে মতো আমাদের এখান থেকে দেখাবে, অর্থাৎ প্রথম ইয়ার যেটা কন্ডিশন যেটা এটা মতো ফলস হয়ে গেছে। এই কারণে সেকেন্ড কন্ডিশন যেটা লাইট ইকুয়াল ইকুয়াল ইয়েলো সেটা মতো আমাদের এখান থেকে সত্যি হয়ে গেছে, এবং এই কারণে আমাদের দ্বিতীয় যে রেজাল্টটা আছে অর্থাৎ প্রিন্ট গেট রেডি টু স্টপ এটা মূলত হচ্ছে আমাদের শো হয়েছে প্রিন্টে। তো এরকমই আমরা আরেক ভাবে দেখতে পারি যে হচ্ছে এলএফ দিয়ে আমরা যদি এখন লিখি লাইট গ্রিন, তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট হিসেবে শো করবে গো। তো এটাকে যদি আমরা রান করি, তো এখন আমরা যদি এটার আমরা ভেরিয়েবলটা এখান থেকে চেঞ্জ করে লিখি গ্রিন এবং এটাকে রান করি, তো এখন হচ্ছে দেখতে পারবেন যে আমাদের এখান থেকে গো মূলত আমাদের এখান থেকে শো করতেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে হচ্ছে আমাদের এই এল ইফ ফাংশন বা এই লাইট ফাংশন এভাবে মতো একটা কাজ করবে। সো এখন আমি লাস্ট আপনাদের যেটা বিষয়টা বলছি সেটা হচ্ছে মতো এলস দিয়ে। তো যদি এই তিনটা কন্ডিশনই যদি কাজ না করে, লাইট তো ট্রাফিক লাইটের ক্ষেত্রে তো চতুর্থ কালার হওয়া সম্ভব না, কিন্তু তারপরেও জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আপনি বলতে পারেন, ধরেন আমি এই জায়গায় অন্য কোনো ইনভ্যালিড কালার টাইপ করলাম, তাহলে হচ্ছে মূলত আমাদের দেখাবে ইনভ্যালিড লাইট। ধরুন আমি এখান থেকে টাইপ করলাম ব্লু। তো যখন আমরা ব্লু টাইপ করব তো এখান থেকে আমাদের দেখাবে ইনভ্যালিড লাইট, কারণ হচ্ছে আমাদের কোনো কন্ডিশনই আগের এখানে ফুলফিল করেনি, যেমন হচ্ছে লাইট ইকুয়াল রেডও না, ইয়েলো না, গ্রিনও না। তো এই কারণে আমাদের লাস্ট কন্ডিশন যদি কোনো কন্ডিশনই আগের গুলো যদি সম্পূর্ণ না হয়, তাহলে হচ্ছে মূলত আমাদের এখান থেকে দেখাবে ইনভ্যালিড লাইট। তো আশা করি বুঝতে পেরেছেন, একদম বেসিক এক্সাম্পল। তো আমি আপনাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে মতো এজের এক্সাম্পল। এজ এক্সাম্পল ফর কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডি এজ ভেরিয়েবল। তো এজ ভেরিয়েবলে এখন আমরা একটা ফাংশন ইউজ করব, যদিও আমরা এখন ফাংশন নিয়ে আলোচনা করিনি। জাস্ট মনে রাখেন ইনপুট হচ্ছে একটা ফাংশন যেটা মূলত হচ্ছে আমরা কোনো ইনফরমেশন যদি আমরা ইনপুট করি সেটাকে মূলত আমাদের আউটপুট হিসেবে শো করবে। তো এটাই হচ্ছে আমাদের ইনপুট ফাংশনের কাজ। তো আমরা এখন ইনপুট দিয়ে আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা এখান থেকে লিখবো এন্টার ইওর এজ, তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা সেমিকোলন দিয়ে আমরা এখান থেকে খালি জায়গা রেখে দিব। তো এন্টার ইওর এজ। তো এখন আমরা
এখান থেকে এটার কন্ডিশন তৈরি করব একটা, যেমন ইফ এইজ লেস দেন 18, তাহলে হয় ইউআরএ। দেখতে পাচ্ছেন আমাদের একটা আমরা তৈরি করেছি এখান থেকে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। সো যদি আমাদের এইজ যদি 18 থেকে ছোট হয় তাহলে আমাদের বলবে ইউআরএ চাইল্ড। এখন আমরা আরেকটা তৈরি করি এখান থেকে, যদি এইজ গ্রেটার দেন 18 হয়, গ্রেটার দেন 18, তাহলে হচ্ছে ইউ আর এন অ্যাডাল্ট। বা আমরা পরবর্তী ওইগুলা হচ্ছে আর পরে জানবো, আমাদের এন্ড ফাংশনের কাজগুলো। তো এন্ড দিয়ে আপনি মনে রাখবেন যে এন্ড দিয়ে হচ্ছে আপনি দুইটা ইয়াকে যুক্ত করতে পারেন। তো এখন আমরা এখান থেকে লিখলাম যে প্রিন্ট ইউ আর এন অ্যাডাল্ট। তো আমরা জাস্ট এখান থেকে রান করব। তো রান করলে তো প্রিন্ট ইউ আর এন অ্যাডাল্ট, হ্যাঁ এখন রান করবো আমরা। সো এখন রান করি। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা বক্সের মতো চলে আসবে, এন্টার ইউর এজ, আমাদের ইনপুট দেওয়ার পরে। তো আমরা এখন আমাদের এজটা দিচ্ছি 14। তো এখন আমরা 14 লিখে আমরা এন্টার প্রেস করব। তো 14, এইজ লেস দেন 18, ইউ আর এ চাইল্ড। সো আমাদের এটা আগে নির্দিষ্ট করে দিতে হবে যে কোন ধরনের তথ্য মূলত আমরা এখান থেকে দিব। তো আমরা হচ্ছে ইন্টিজার টাইপ তথ্য আমরা এখান থেকে দিব। তো এই কারণে আমরা জাস্ট এটার ইন্টিজার টাইপ দিয়ে আমরা হচ্ছে এটা লক করে দিচ্ছি এটার। তো এখন আমরা যদি এটা রান করি, তো আপনি এখান থেকে আমি এখন জাস্ট লিখবো যে 12। তো এখন আমরা এন্টার প্রেস করব। তো এখন হচ্ছে আপনারা দেখবেন যে ইউ আর এ চাইল্ড। সো এখন 12 এজ লেখার পর আমাদের এটা দেখাবে ইউ আর এ চাইল্ড। তো ঠিক এরকম ভাবে আমাদের হচ্ছে আমরা যেহেতু এটা ইন্টিজার টাইপ ডাটা আমরা এন্ট্রি করতেছি এখানে, তো এই কারণে আমাদের হচ্ছে ইন্টিজার লিখে আমাদের এটা ফিক্স করে দিতে হবে যে কোন ধরনের ডাটা টাইপ আমরা এখান থেকে দিচ্ছি। সো এখন ধরেন আমরা হচ্ছে এখন নতুন আরেকটা দিচ্ছি। সো আমরা এখন দিলাম হচ্ছে ধরেন 24 বছর। তো এখন আমরা জাস্ট এন্টার প্রেস করব। So elif age greater than you are a adult. তো আমি এটা প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট। তো প্রিন্ট আমার 23 বছর। এখন হচ্ছে জাস্ট এন্টার প্রেস করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখন দেখাচ্ছে ইউ আর এন অ্যাডাল্ট। তো ঠিক এরকম ভাবেই আপনারা এরকম কন্ডিশনাল স্টেটমেন্ট লিখে আপনি জাস্ট এগুলো ট্রাই করতে পারেন। তো আর বাকি কিছু ক্ষেত্রে আপনারা এলস লিখে আপনারা হচ্ছে এরকম ভাবে এজের তৈরি করতে পারেন। তো আশা করি কন্ডিশনাল স্টেটমেন্টের একটু বেসিক ধারণাগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন একটা প্র্যাকটিস করব, একটা একদম বড়সড় একটা প্র্যাকটিস। তো সেটা হবে আমাদের একটা রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট টেক্স স্টুডেন্টস মার্কস অ্যাজ এন ইনপুট অ্যান্ড প্রিন্টস দেয়ার গ্রেডস বেসড অন ফলোইং ক্রাইটেরিয়া। এখন হচ্ছে আমরা একটা পাইথনের প্রোগ্রাম তৈরি করব, বলতে পারেন একটা প্রোগ্রামের মতোই। তো এই প্রোগ্রামটা হচ্ছে কি হবে, একটা স্টুডেন্টের বা বিভিন্ন একটা স্কুলের কলেজের একটা বা ইউনিভার্সিটির স্টুডেন্টের নাম্বার দেওয়া থাকবে। তো ওই নাম্বার অনুযায়ী আমাদের হচ্ছে এটা গ্রেড আইডেন্টিফাই করতে হবে। তো 90 বা এর অ্যাবভ হলে সেটা হবে হচ্ছে আমাদের এ প্লাস, 80 টু 89 হলে হবে সেটা এ, আর 70 টু 79 হলে হবে বি। তো এরকম ভাবেই আমাদের ডি, তারপর বিলো 50 হলে আমাদের গ্রেড ফেল এটা দেখাবে। তো এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে একটা পাইথন প্রোগ্রাম লিখতে হবে। তো আমরা এখন লিখতেছি স্টুডেন্ট মার্কস। তো হ্যাঁ, তো চলুন আমরা এখন একটা প্রোগ্রাম লিখব। তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি প্র্যাকটিস কোয়েশ্চেন, প্র্যাকটিস। তো এখন আমরা একটা প্রোগ্রাম লেখার জন্য আমরা সবার আগে একটা ভেরিয়েবল তৈরি করে নিব, যেটা হচ্ছে মূলত মার্কস। তো মার্কস লিখে আমাদের হচ্ছে ইন্টিজার ডেটা আমাদের এখান থেকে টাইপ করতে হবে, এবং আমরা লিখবো হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখবো এন্টার ইওর মার্কস। ওকে, তো এখন হচ্ছে আমরা নিচে চলে যাবো। তো এখন আমরা লিখবো ইফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 90 হয়, তাহলে হচ্ছে আমাদের এটা প্রিন্ট করবে গ্রেড এ। সো আমরা জাস্ট একবার এটা টেস্ট করে দেখি, জাস্ট গ্রেটার দেন অর ইকুয়াল 90। সো আমি এখানে 95 দিব। সো 95 দিচ্ছি। তো এবার এটা এন্টার প্রেস করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেড এ দেখাচ্ছে। তো ঠিক এরকম ধরনের বিভিন্ন প্রকার প্রোগ্রাম দিয়ে হচ্ছে মূলত আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মূলত এইগুলো তৈরি করা হয়। তো আমরা এখন নতুন একটা দিচ্ছি, যেমন এটা এখন যদি আমাদের মার্কস যদি গ্রেটার দেন অর ইকুয়াল 80 হয়, তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট শো করবে কি গ্রেড বি। তারপরে ধরুন আমাদের পরবর্তীতে যেটা এরকম ভাবে আমরা পরবর্তী যত আছে সবগুলো আমি জাস্ট এখানে দিতে থাকবো। এলিফ দিয়ে যদি 70 হয় তাহলে হচ্ছে গ্রেড সি,
তারপর এলিফ দিয়ে যদি 60 হয় তাহলে হচ্ছে গ্রেড ডি, এলিফ দিয়ে যদি মার্ক 50 বা তার কম হয় তাহলে হচ্ছে গ্রেড ই, আর যদি এলিফ দিয়ে মার্কস 40 বা 50 ডি হ্যাঁ এর কম হয় তাহলে হচ্ছে আমরা এটা ফেল দিয়ে করব। তো এলিফ মার্কস 90 তাহলে হচ্ছে গ্রেড এফ বা ফেল। তো আশা করি বুঝতে পেরেছেন, জাস্ট আমরা নিচেরটা একদম লাস্টেটা চাইলে আমরা জাস্ট এলসও লিখে দিতে পারি। মানে হচ্ছে 40 বা এর নিচে যে গ্রেড গুলো আছে সেগুলো হচ্ছে মূলত আমাদের গ্রেড ফেল হিসেবে কাউন্ট হবে। তো একটা মোটামুটি একটা সহজ একটা পাইথন প্রোগ্রাম আমার মতো লিখে ফেললাম, যেটা দিয়ে আমরা হচ্ছে যে কোনো স্কুল কলেজের আমরা হচ্ছে ডেটা ফাইন্ড করতে পারি। সো মার্কস, এম এ আর্কস মার্কস, মার্কস দরকার নেই। তো আপনাদের মনে রাখতে হবে যে এলস এর ক্ষেত্রে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, কোনো কন্ডিশন দরকার হয় না, জাস্ট এলস লিখে সেমিকোলন দিয়ে জাস্ট আপনি পুরোটা লিখে দিলে আমাদের ইয়েটা হয়ে যাবে। সো এখন হচ্ছে জাস্ট আপনি এখান থেকে নাম্বার টাইপ করবেন এবং আপনাদের ডিরেক্টলি কত গ্রেড পেয়েছে সেটা মতো আমাদের এখান থেকে শো করবে। সো কত গ্রেড এখান থেকে ধরুন আমি 45 পেয়েছি একটা সাবজেক্টে, ধরুন ইংলিশে 45 পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন ইংলিশ 45। তো এটা কিল করে আমি এটা আবার স্টার্ট করতেছি। তো 45 বেশি কম হয়ে যায়, আমি ধরলাম 70 পেয়েছি। আমি জাস্ট এন্টার প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রেড সি দেখাচ্ছে। ঠিক এরকম ভাবেই আমরা এখন যদি আরেকবার আমরা করে দেখি, সো আমরা হচ্ছে ধরলাম 60 পেলাম একটা নাম পরীক্ষায়, তো এখন হচ্ছে এটা আমাদের গ্রেড ডি শো করতেছে। ঠিক এরকম ভাবে আপনারা একটা সহজ একটা প্র্যাকটিস করতে পারবেন এরকম প্রোগ্রাম তৈরি করে। তো আমরা একদম কন্ডিশনাল স্টেটমেন্টের বেসিক গুলো শিখে ফেলেছি, এখন হচ্ছে আমরা একটা অ্যাডভান্স কিছু টপিকে যাবো, সেটা হচ্ছে মতো শর্ট হ্যান্ড ইফ অ্যান্ড এলস। তো শর্ট হ্যান্ড ইফ এলসটা বলতে কি বোঝায়, ইফ ইউ হ্যাভ অনলি ওয়ান স্টেটমেন্ট, যদি একটা স্টেটমেন্ট আপনার কাছে থাকে এবং যেটাকে এক্সিকিউট করতে হবে তাহলে হচ্ছে আপনি সেটা একটা লাইনের মাধ্যমে লিখতে পারেন। মানে আমরা আগে যেটা করেছি সেটাই জাস্ট আমরা এক লাইনের মাধ্যমে করব, যেন হচ্ছে আমাদের এত বেশি স্পেস দরকার না হয়, এত এত লাইনের কোডিং লিখতে না হয়, জাস্ট যদি একটা স্টেটমেন্ট আমাদের দরকার হয়। সো সেটাকে মতো শর্ট হ্যান্ড ইফ এন্ড এলস বলা হয়। সো আমি জাস্ট এটা মুছে দিচ্ছি, মুছে শর্ট হ্যান্ড ডট এলস। তো আমি এখান থেকে লিখলাম এই নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম যেটার ভ্যালু হচ্ছে মতো 5, আর একটা ভেরিয়েবল তৈরি করলাম বি যেটার ভ্যালু হচ্ছে 5। তো এখন আমরা একটা কোটেশন তৈরি করলাম যে এটা হচ্ছে মূলত যদি ইফ ইয়া থেকে যদি বড় হয়। তো ওয়েট, আমার এটা কমেন্ট আউট করে দিচ্ছি এটা। সো ইফ এ গ্রেটার দেন বি হয় তাহলে হচ্ছে মূলত আমাদের এটা শো করবে। সো এখন এটাকেই আমরা হচ্ছে মূলত এক লাইনে কনভার্ট করব। সো এটাকে এক লাইনে করার জন্য জাস্ট হচ্ছে কি করবেন, এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন এবং এখানে আপনারা সেমিকোলন দিয়ে দিবেন। জাস্ট এখন আপনি জাস্ট এটা প্রিন্ট করেন। সো আপনি এখান থেকে দেখতে পাবেন কুড নট এ ইজ গ্রেটার দেন, একটু চেঞ্জ করতে হবে। সো আমরা জাস্ট এখন যদি এটাকে রান করি, সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এ ইজ গ্রেটার দেন বি দেখাচ্ছে। জাস্ট এক লাইনে আমরা জাস্ট এটা লিখে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন এ গ্রেটার দেন 1, তো এই কারণে আমাদের এটা মতো প্রিন্ট হয়ে গেছে। তো ঠিক এরকম ভাবে আপনারা এলস এর ক্ষেত্রেও করতে পারেন, ইফ এলস এর ক্ষেত্রে না, ইফ এলিফ এর ক্ষেত্রে। সো এভাবে হচ্ছে আপনারা শর্ট হ্যান্ড ইফ এলস করতে পারেন এক লাইনের মধ্যে। তো আমরা এখন পরবর্তী টপিকে যাব, সেটা হচ্ছে মূলত এন্ড অর নট অপারেটরস। এটা মুছে দিচ্ছি। and or not operators in conditional statements. তো আমরা সবার আগে দেখে নিব হচ্ছে এন্ড অপারেটর। সো আমরা এন্ড অপারেটরে আমরা হচ্ছে সবার আগে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব যেটার ভ্যালু হচ্ছে 5। সো এখন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব যেটা হচ্ছে 10। সো এখন আমরা এন্ডে কি করব, আমরা হচ্ছে দুইটা কন্ডিশন দিব। ধরুন হচ্ছে ইফ এ যদি লেস দেন 10 হয় এবং বি যদি গ্রেটার দেন 5 হয় তাহলে হচ্ছে আমাদের এখান থেকে শো করবে প্রিন্ট বোথ ক্যাডেনশিয়ালস আর ট্রু, অর্থাৎ আমাদের যে শর্তটা আছে এটা মূলত সত্য। যেহেতু আমাদের এই কন্ডিশনে এটা 10 থেকে ছোট এবং বিটা 5 থেকে বড়, তার মানে আমাদের এই আনসারটা মতো দেখাবে যে বোথ কন্ডিশনস আর ট্রু। তো আশা করি এন্ড অপারেটরটা বুঝতে পেরেছেন। তো ঠিক এরকম এন্ড দিয়ে আপনার দুইটা কন্ডিশনকে এরকম ভাবে যুক্ত করতে পারেন। তো এখন আমরা দেখবো হচ্ছে অর অপারেটর। সো অর অপারেটরে আমরা জাস্ট এখান থেকে লিখবো at least one condition is true,
মানে হচ্ছে অর অপারেটরে যে কোনো একটা কন্ডিশন ট্রু হয়। তো যারা হচ্ছে আমাদের আগের ভিডিওটা দেখেছিলেন ডেটা টাইপস এর ভিডিও, ওইখানে মূলত হচ্ছে আমাদের এইগুলা এন্ড অর নট এগুলো ভালোভাবে এক্সপ্লেন করা আছে। সো এখন দেখতে পাচ্ছেন a লেস দেন 10, সো যেহেতু প্রথম কন্ডিশনটা সত্য, অর b লেস দেন 5, কিন্তু দেখতে পাচ্ছেন বিটা কিন্তু গ্রেটার দেন 5, অর্থাৎ দ্বিতীয় কন্ডিশনটা কিন্তু মিথ্যা। সো এই কারণে আমাদের এটা মতো শো করবে, আমাদের রেজাল্ট শো করবে, কারণ হচ্ছে এখানে অর অপারেটর ব্যবহার করা হয়েছে। অর অপারেটর মূলত আমাদের রেজাল্ট ট্রু রেজাল্ট হিসেবে শো করবে তখনই যখন হচ্ছে যে কোনো একটা কন্ডিশন সত্যি হবে, আর এন্ডটা করবে যখন দুইটাই সত্যি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখবো নট অপারেটর। তো নট অপারেটরের ক্ষেত্রে ইফ নট, অর্থাৎ আমাদের যেই রেজাল্টটা আসবে, যেই কন্ডিশনটা আছে, কন্ডিশনটাকে মূলত নট অপারেটরটা অপোজিট করে দিবে, উল্টো করে দিবে। অর্থাৎ এ গ্রেটার দেন 10, এ যদি 10 থেকে বড় হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এর ভ্যালু 5, কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের এই কন্ডিশনটা মিথ্যা হওয়ার কথা, অর্থাৎ আমাদের এখান থেকে কোনো রেজাল্টের মতো শো করার কথা না। কিন্তু হ্যাঁ, কথা না, আপনার দেখাচ্ছি, ধরুন আপনি এখান থেকে নটটা মুছে দিলেন, তাহলে দেখবেন যে আমাদের এখান থেকে দেখাবে না, কোনো নতুন রেজাল্ট শো করবে না, জাস্ট হচ্ছে আগের যে দুইটা রেজাল্ট ছিল সেগুলো শো করবে। তো এখন যদি আমরা এটাকে নট লিখে দিই, তাহলে হচ্ছে মূলত আমাদের এই কন্ডিশনটা মূলত ট্রু হয়ে যাবে। তো এই কন্ডিশনটা যখন ট্রু হয়ে যাবে, তখন দেখবেন যে আপনাদের এখান থেকে এ ইজ নট গ্রেটার দেন 10, সো এটা মূলত আমাদের এখান থেকে শো করতেছে। তো নটটা হচ্ছে মূলত যে কন্ডিশনটা এখানে থাকবে এটাকে মূলত উল্টো করে দিবে, অপোজিট করে দিবে। যেমন এ গ্রেটার দেন 10 মানে হচ্ছে কিন্তু আমাদের শর্ত কিন্তু মানে ভুল, কিন্তু নট দেওয়ার কারণে এই শর্তটা ঠিক হয়ে গেছে, কারণ এ কিন্তু 10 থেকে ছোট। তো এটাই মূলত আমাদের নট কন্ডিশনের কাজ, অর্থাৎ আমাদের যে কন্ডিশন থাকে কন্ডিশনটাকে অপোজিট করে দিবে। তো আমাদের এন্ড অর অপারেটর শেষ, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে নেস্টেড ইফ। তো নেস্টেড ইফটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো নেস্টেড ইফ মানে হচ্ছে সহজ ভাষায় বললে ইফ এর ভিতরে ইফ, অর্থাৎ স্টেটমেন্টের ভিতরে একটা স্টেটমেন্ট। ইউ ক্যান হ্যাভ ইফ স্টেটমেন্টস ইনসাইড অফ ইফ স্টেটমেন্ট, দিস ইজ কল্ড নেস্টেড ইফ। তো আমি নেস্টেড ইফটা দেখাচ্ছি। সো নেস্টেড ইফ, তো নেস্টেড ইফ স্টেটমেন্টস। সো আমরা এক্সাম্পল দেখছি। সো এ ইকুয়াল 10 হলো, এবং বি ইকুয়াল আমরা 20 ধরে নিচ্ছি, তো সি ইকুয়াল আমরা 30 ধরে নিচ্ছি। তো এখন একটা কন্ডিশন আমরা তৈরি করব যে ইফ এ গ্রেটার দেন বি হয়, তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট হিসেবে শো করবে এ ইজ গ্রেটার দেন বি। এখন এটার ভিতরে আমরা হচ্ছে আবার কন্ডিশন অ্যাড করব যে এ যদি বি থেকে বড় হয়, আবার এ আবার সি থেকেও বড় হতে হবে। এ যদি আবার সি থেকেও বড় হয়, তাহলে হচ্ছে মূলত আমাদের এ ইজ গ্রেটার দেন সি দেখাবে। যদি কোনোটাই সত্যি না হয়, তাহলে হচ্ছে মূলত আমাদের এলএস দিয়ে প্রিন্টে দেখাবে এ ইজ নট গ্রেটার দেন সি। তো এখানে হচ্ছে দুইটা শর্তকে আমাদের হচ্ছে এখান থেকে মানতে হবে। প্রথম শর্ত যদি হচ্ছে এ গ্রেটার দেন বি হয়, তাহলে হচ্ছে মূলত আমাদের এই বাকি শর্তগুলোতে প্রবেশ করবে, আর যদি এখানে যদি রেজাল্টটা যদি ভুল হয়, তাহলে হচ্ছে বাকি শর্তগুলোতে যাবেই না। তো যেহেতু এখানে এ গ্রেটার দেন বি দেখাচ্ছে, তার মানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের এ কিন্তু বি থেকে বড় না। তো আমরা এক্ষেত্রে ই থেকে যেন বড় হয়, সেই জন্য আমরা হচ্ছে এখান থেকে 40 লিখে দিব। তো এখন যদি আমরা এটাকে রান করি, তো আমাদের দেখা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ আমাদের এই দুইটা রেজাল্টই মতো ট্রু হয়েছে। প্রথম কন্ডিশনটাও ট্রু হয়েছে, প্রথম কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে কিন্তু দ্বিতীয় কন্ডিশনের মতো আমাদের এখানে গেছে, এবং এটাও ট্রু হওয়ার কারণে আমাদের এলস যেটা আছে সেটা মতো আমাদের এখান থেকে দেখায়নি। তো ঠিক এরকম ভাবে আপনারা চাইলে মানে ইফ এর ভিতরে ইফ স্টেটমেন্ট দিতে পারেন, যেটাকে মূলত নেস্টেড ইফ বলা হয়। সো এই এতটুকুই ছিল আজকের পাইথন কোর্সের ভিডিও। সো আজকে যারা এখন চ্যানেলটিতে আছেন, তাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের উপর মতামত জানাবেন। সো আমরা হচ্ছে আপনি এই স্লাইডে হচ্ছে আমরা এখনো এক্সারসাইজ অ্যাড করিনি, কিন্তু আপনারা যখন স্লাইড গুলো পাবেন তখন হচ্ছে আপনারা এক্সারসাইজ সহ পাবেন। তো এখান থেকে আপনারা এই ধরনের স্টেটমেন্ট গুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।